এই শিক্ষাটা কিন্তু একভাবে বাল্য বিবাহকে প্রমোট করছে। তার মানে বাল্য বিবাহ বাড়বে। এখানে আমাদের দেশ থেকে প্রচুর শ্রমিক দেশের বাইরে যায়, তাদের কিছু কারিগরি মানে শিক্ষার দরকার হয়। তো এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে অ্যানালগ শিক্ষার মধ্য দিয়ে তারা সেখানে যাচ্ছে, হয়তো বা টুকটাক তারা কিছু শিখছে। আর এখন রাষ্ট্রই সেই শ্রমিকদেরকে দক্ষ করে দিচ্ছে। আসলে কিছু দক্ষ শ্রমিক, প্রযুক্তি নির্ভর শ্রমিক তৈরি হবে, কিন্তু মানে সত্যকে সত্য বলতে পারার মতো যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড কিন্তু তাদের থাকবে না। কারণ তাদের সবসময় মাথা নিচু করে থাকতে হবে, কারণ এখানে এই যে ধনী গরিবের যে বৈষম্য সেটা প্রকট হবে। কারণ আপনার টাকা থাকলে আপনি আপনার ছেলেকে ন্যাশনাল কারিকুলামে পড়াবেন না, মোট এই কথা হচ্ছে এটা স্পষ্ট। কারণ এখানে আপনার সন্তান অঙ্ক শিখবে না, বিজ্ঞান শিখবে না, আপনার সন্তান এখানে ভাষা ভালো করে শিখতে পারবে না। ফলে ন্যাশনাল কারিকুলামের বাইরে তারা ইংলিশ মিডিয়ামে যে কারিকুলাম আছে সেখানে তারা পড়াবে, এটাই বাস্তব, অথবা দেশের বাইরে চলে যাবে। ইতিমধ্যেই আমরা দেখছি যে অনেকে বলছেন যে আসলে এইভাবে সম্ভব না। আর পড়াশোনা যাদের আর্থিক সেই অবস্থা নাই, তাদের ছেলেমেয়েরা এভাবেই ঢুকে আসলে মানে আমরা একটা ভয়াবহ পরিস্থিতি, এটা আসলে ইমাজিন করাটা হয়তো বা এই মুহূর্তে। আপনারা জানেন নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমছে। আপনারা জানেন আমাদের দেশে পদ্মা সেতু, মেট্রো রেল, বড় বড় উন্নয়ন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বিদেশি ইঞ্জিনিয়ার দিয়ে, বিদেশ থেকে আনা টেকনিশিয়ান দিয়ে। তো আমরা বলছি আমাদের দেশে বিজ্ঞান শিক্ষা কমিয়ে দিয়ে আমাদের দেশে যে বিজ্ঞান নিয়ে গবেষণা, বিজ্ঞান নিয়ে যে ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার যে সুযোগ, সেটাকে আরো গর্বিত করা হচ্ছে। আপনারা জানেন করোনার সময় অনেক মানুষই না খেতে পাচ্ছিলেন না, তাদের আয় কমে গিয়েছিল, তারা কিন্তু তাদের সন্তানকে স্কুল থেকে ছাড়িয়ে নিতে বাধ্য হয়েছে। সেরকম একটা সময় আমরা দেখলাম যে একটা ব্যয়বহুল একটা প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যমে আসলে শিক্ষার্থীদের যে ব্যয় সেটা অনেক বেশি বাড়বে, সেরকম একটা ব্যয়বহুল প্রজেক্ট কিন্তু তারা এই শিক্ষা খাতে আনলো। আপনারা জানেন তারা বলছে কারিগরি শিক্ষার একটা সংমিশ্রণ নতুন কারিকুলাম। আমরা বলছি যে তারা চতুর্থ শিল্প বিপ্লবের নামে শিক্ষার যে ধারা, আপনারা জানেন আমাদের দেশে 4 ধারার শিক্ষা চলে, মাদ্রাসা শিক্ষা, বাংলা, ইংলিশ এবং পলিটেকনিক যে শিক্ষা। আমরা বলছি এই 4 ধারার শিক্ষা যখন আপনারা আলাদা আলাদা ধারাই রেখেছেন, তাহলে আবার সাধারণ ধারার মধ্যে কারিগরি ধারার মধ্যে ঢোকানোর কি দরকার? আপনারা বলছেন বেকারত্ব কমবে, এমন একটা ভান করছেন যেন উচ্চশিক্ষিত না হলেই বেকার কমে যাবে। উচ্চশিক্ষিত ছাড়া যে হাজার হাজার বেকার পড়ে আছে, তাদের কি চাকরি আমাদের দেশের সরকার নিশ্চিত করতে পেরেছে? ইতিমধ্যে আমাদের কিছু অভিভাবক কথা বলেছেন এবং সারা দেশ থেকে অভিভাবকরা এই কারিকুলাম নিয়ে দীর্ঘদিন থেকে কথা বলছেন, আপনারা শুনেছেন। একটা বিষয় আমাদের দিক থেকে বলার আছে যে অভিভাবকরা তারা কোনো বিশেষজ্ঞ না, কারিকুলাম বিশেষজ্ঞ না। কারিকুলাম যারা করেছেন তারা কারিকুলাম বিশেষজ্ঞ। এই কারিকুলাম যাদের উপর দিয়ে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তারা হলো অভিভাবকের সন্তান কিংবা এই দেশের সাধারণ মানুষের সন্তান। সেই সন্তানের শিক্ষায় যখন এই কারিকুলামটা গেছে, তখন অভিভাবকরা যার সন্তানের শিক্ষায় উদ্বিগ্ন হয়েছেন এবং তার মতো করে প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই প্রতিক্রিয়ার ভাষা, ভঙ্গি, বাক্য ইত্যাদি অবশ্যই যে অভিভাবক তার মতো। সুতরাং এর মধ্যে ঐক্য যেমন আছে, অনৈক্যের জায়গাও আছে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে প্রতিক্রিয়াটা কেন হচ্ছে এবং কার বিরুদ্ধে হচ্ছে। এই জায়গাটা আমাদের এই দেশের সচেতন মহল, যারা কিনা কারিকুলামের পক্ষে বলছেন কিংবা যারা সেই কথাগুলো সংবাদপত্র মিডিয়ায় প্রকাশ করছেন, তাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব যে এই বিষয়গুলো খেয়াল করার, যে তারা আসলে কি বলতে চাচ্ছেন, কোনো বিশেষ শব্দ নাকি বাক্য নাকি কোনো বিশেষ পরিস্থিতিতে মধ্যে পড়ে তারা এই কথাগুলো আজ যার জায়গা থেকে চিৎকার করার মতো করে বলছেন।